আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। ইনশাল্লাহ আমরা এই পর্বে আছি ঢাকা বোর্ড 2021 ভৌত রাশি ও পরিমাপ চলছে। একটি গণক আকৃতির বস্তুর দৈর্ঘ্য স্লাইড ক্লিপারের সাহায্যে পরিমাপ করে পাওয়া গেল 8.876 সেন্টিমিটার। স্লাইড ক্লিপারের প্রধান স্কেলের ক্ষুদ্রতম একগুলি দৈর্ঘ্য হইল 1 মিলিমিটার এবং বার্নিয়ার দ্রবক হলো 0.002 সেন্টিমিটার। বার্নিয়ার দ্রবক 0.002 সেন্টিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম একগুলি দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। আর স্লাইড ক্লিপারের সাহায্যে গণক আকৃতির বস্তু দৈর্ঘ্য প্রয়োগ করে পাওয়া গেল 8.876 সেন্টিমিটার। এগুলো আমাদের তথ্য, তাই না? এখন ব্যবহৃত স্লাইড ক্লিপারে বার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান? আমরা জানি স্লাইড ক্লিপারে দুইটা স্কেল থাকে, এটা হলো বার্নিয়ার স্কেল আর প্রধান স্কেল। আমাকে বলতে হবে এই যে তথ্য, এই তথ্য মানে অনুযায়ী বার্নিয়ার দ্রবক 0.002 সেন্টিমিটার, প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড় 1 মিলিমিটার, বস্তুর গণক আকৃতির বস্তুর দৈর্ঘ্য হলো 8.876 সেন্টিমিটার। এই তথ্য থেকে বলতে হবে স্লাইড ক্লিপারে বার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। এনে স্লাইড ক্লিপারে কয়টা স্কেল থাকে? দুইটা স্কেল, এটা প্রধান স্কেল, এটা হলো বার্নিয়ার স্কেল। বলতে হবে বার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের বা মূল স্কেলের কত ভাগের সমান, এটা আমরা হিসাব করি। তবে আমাদের তথ্য এখানে বার্নিয়ার দ্রবক কিন্তু এখানে দেওয়া আছে, বার্নিয়ার দ্রবক থেকে আমরা এই হিসাবটা করব। আমরা জানি বার্নিয়ার দ্রবক সমান BC সমান কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। বার্নিয়ার দ্রবক মানে কত দেওয়া আছে? 0.002 সেন্টিমিটার, তাই না? বার্নিয়ার দ্রবক BC = 0.002 সেন্টিমিটার সমান 0.02 মিলিমিটার। আমরা এটাকে মিলিমিটার করে ফেলছি। 0.002 সেন্টিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা লক্ষ্য করলাম যে এক পাশে আছে সেন্টিমিটার, এক পাশে আছে মিলিমিটার। তো হবে না, এক জাতীয় দিব, হয়তো সেন্টিমিটার, দুইটাই সেন্টিমিটার আর দুইটাই মিলিমিটার। আমরা যদি এটা মিলিমিটার করি 0.02 মিলিমিটার, তাই না? 1 মিলিমিটার বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা গড় সংখ্যা। তাহলে আমরা বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত পাবো? এটা ইন্টু এটা সমান হলো 1 মিলিমিটার। তার মানে যদি মিলিমিটার আমরা বাদ দিই 0.02 সমান 1 বাই বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত হবে? ওয়ান বাই 0.02, তাই না?
1/0.02 50। তো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা কত পাইছি 50। এখন বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পাওয়া গেল 50। আবার আমরা জানি বার্নিয়ার দ্রবক সমান কি প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য মাইনাস বার্নিয়ার স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য কিন্তু বার্নিয়ার দ্রবক। কারণ বার্নিয়ার দ্রবক হইল প্রধান স্কেলের চেয়ে প্রধান স্কেলের এক গড়ের চেয়ে বার্নিয়ার স্কেলের এক গড় কত ছোট সে পরিমাণটা হলো বার্নিয়ার দ্রবক। আমরা বার্নিয়ার দ্রবক সমান আমরা বলতে পারবো প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য মাইনাস বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। আবার বার্নিয়ার দ্রবক বিসি সমান কি প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য মাইনাস বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। আমরা কি পাই বার্নিয়ার দ্রবক সমান প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য মাইনাস বার্নিয়ার স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য। তাহলে আমরা কি বলতে পারি প্রধান স্কেলের ঊর্ধ্বতম বার্নিয়ার দ্রবক কত পাইছে 0.02 মিলিমিটার না প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার মাইনাস বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। তাহলে 0.02 মিলিমিটার মাইনাস 1 মিলিমিটার কত হবে মাইনাসের বার্নিয়ার স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য। মিলিমিটার সমান কি হবে মাইনাসের বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। বার্নিয়ার স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য বুঝছো। তাহলে আমরা যদি আমরা বিয়োগ করি আমরা পাবো মাইনাসে 0.98 মিলিমিটার মাইনাসে বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। এক গড়ের দৈর্ঘ্য বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য কত পাওয়া গেছে 0.98 মিলিমিটার যদি মাইনাস বাদ বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য আমরা পাইলাম 0.98 মিলিমিটার। বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য এক গড়ের 0.98 মিলিমিটার এক গড়ের দৈর্ঘ্য বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য আমরা পাইছি 0.98 মিলিমিটার। বার্নিয়ার স্কেলের মান গড় আছে কটা 50টা কটা আছে 50টা পাইছি। তাহলে 50টি গড়ের সংখ্যা গড়ের দৈর্ঘ্য কত 50 গড়ের দৈর্ঘ্য তাহলে 0.98 ইন্টু 50 মিলিমিটার তাই না এটা হবে 49 মিলিমিটার। এই যে 49 মিলিমিটার আমরা পাইলাম বার্নিয়ার স্কেলে 50 গড়ের দৈর্ঘ্য না এই 49 গড়ে মিলিমিটার কিন্তু আসলে প্রধান স্কেলের বা মূল স্কেলের 49 মান গড়ের দৈর্ঘ্য। যেহেতু প্রধান স্কেলের বা মূল স্কেলের এক গড়ের দৈর্ঘ্য হলো 1 গড়ের দৈর্ঘ্য কিন্তু 1 মিলিমিটার এটা আমরা জানি। তাহলে 49 মিলিমিটার কি মূল স্কেলে বা প্রধান স্কেলে 49 গড় না গড়ের দৈর্ঘ্য হবে না কিন্তু 49 মিলিমিটার সমান কি মূল স্কেলের মূল স্কেলের 49 গড় তাই না। তো মূল স্কেলে 49 গড়ের সমান হলো 49 মিলিমিটার এটা আমরা জানি।
এক গড়ের দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয় তাহলে 49 মিলিমিটার কি 49 গড় না? তাহলে মূল স্কেলের 49 গড় হইল 49 মিলিমিটার। আবার বার্নিয়ার স্কেলের 50 গড়ের সমান হলো 49 মিলিমিটার। বার্নিয়ার স্কেলের 50 গড়ের দৈর্ঘ্য পাইছি 49 মিলিমিটার। প্রধান স্কেল বা মূল স্কেলের 49 গড়ের দৈর্ঘ্য কিন্তু 49 মিলিমিটার। তাহলে আমরা কি বলতে পারি? বার্নিয়ার স্কেলে 50 ভাগ, প্রধান স্কেল বা মূল স্কেলে 49 ভাগ, কি বলতে পারি না? সুতরাং বার্নিয়ার স্কেলের 50 ভাগ সমান মূল স্কেলের কত ভাগ? 49 ভাগ। ঠিক আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এটা আমরা সলিউশন করেছি, আমরা দুইটা ধাপ করছি না? ধাপগুলো হইলো বার্নের দ্রবক থেকে। আমরা জানি বার্নের দ্রবক সমান কি? প্রধান স্কেলের উচ্চতম এক গড়ের দৈর্ঘ্য ভাগ বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? তাহলে বার্নের দ্রবক কিন্তু তোমাকে দেওয়া আছে কত? 0.02 সেন্টিমিটার। আর প্রধান স্কেলের উচ্চতম এক গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এটা আমরা একজাত করলাম। 0.02 সেন্টিমিটার মানে 0.002 সেন্টিমিটার মানে কি 0.02 মিলিমিটার, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। একজাত করলাম, কারণ একজাত না করলে আমরা হিসাব করতে পারি না, তাই না? তাহলে এইদিকে মিলিমিটার, এইদিকে প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। দুদিকে মিলিমিটার বাদ হলো এত সমান 1 বাই বার্নিয়ার স্কেলের সংখ্যা। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 1 বাই এত, তাই না? তার মানে 50। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা পাইছি এই সূত্র থেকে, বার্নিয়ার দ্রবক থেকে আমরা পাইছি বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 50। কত? 50 পেয়ে গেছি। এখন আবার বার্নিয়ার দ্রবক বিসি সমান কি? প্রধান স্কেলের উত্তর এক গড়ের দৈর্ঘ্য মাইনাস বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। এটা আমরা সঙ্গে থেকে জানি। বার্নিয়ার দ্রবক হইল প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য থেকে বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য কত ছোট সেটা হইলো বার্নিয়ার দ্রবক। তাহলে এই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। বার্নিয়ার দ্রবক দেওয়া আছে 0.02 মিলিমিটার। প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য তাহলে 0.02 মিলিমিটার মাইনাস 1 মিলিমিটার সমান সমান রইল মাইনাসে বার্নিয়ার স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য। তাহলে বিয়োগ করলে 0.98 মিলিমিটার মাইনাসে, যেহেতু 1 বড়, মাইনাসে বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। তাহলে মাইনাস হচ্ছে বাদ বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য আমরা বলতে পারি 0.98 মিলিমিটার। বার্নিয়ার স্কেলের মানে গড় আছে কটা? 50টা। তো 50টা গড়ের দৈর্ঘ্য মানে কত হবে? 49 গুণ করলে হবে 49 মিলিমিটার। এখন এই যে 49 মিলিমিটার আমরা পাইলাম, এটা মূল স্কেলের 49 গড়ের দৈর্ঘ্য। মূল স্কেলের 49 গড়ের দৈর্ঘ্য কিন্তু হইল 49 মিলিমিটার। তাইলে বার্নিয়ার স্কেলের 50 গড়ের দৈর্ঘ্য 49 মিলিমিটার, আবার মূল স্কেলের 49 গড়ের দৈর্ঘ্য 49 মিলিমিটার। আমরা কি বলতে পারি? বার্নিয়ার স্কেলের 50 ভাগ মূল স্কেলের 50 ভাগ 49 ভাগ সমান, তাই না? পরের প্রশ্ন। এই স্লাইড ক্যালিপার দিয়ে বস্তুটির দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা
আপেক্ষিক ত্রুটির তুলনায় ক্ষেত্রফল পরিমাপে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বেশি হয় কেন? উত্তরের সপক্ষে সাপেক্ষে গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে এই যে বস্তুরা এই স্লাইড ক্যালিপার দিয়ে বস্তুটির দৈর্ঘ্য, বস্তুরা গণক আকৃতির একটা বস্তুর দৈর্ঘ্য কত? 8.876 সেন্টিমিটার। তাই এখন এই বস্তুর দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনায় ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বেশি হয় কেন? তোমার উত্তর দেবেন। এখানে গণক আকৃতি বস্তুর দৈর্ঘ্য, গণক আকৃতি দৈর্ঘ্য সমান 8.876 সেন্টিমিটার। তো পরিমাপে ত্রুটি কিন্তু দেওয়া নাই। আমরা মনে করি দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি ±0.5 মিলিমিটার। এটা আমরা সেন্টিমিটার করি, ±0.05 সেন্টিমিটার পরিমাপে ত্রুটি। যেহেতু আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে সেন্টিমিটারে, এই জন্য আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম। এখন দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত হবে? সুতরাং বস্তুটির দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত হবে? 0.05 না, 0.05 ইন্টু 100% গুণিত হবে 8.876। দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি তোমাকে বলছে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনায় ক্ষেত্রফল পরিমাপে, তাহলে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি নিতে হইব এবং ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি নিতে হবে। নেওয়ার পর হিসাব করতে হবে 0.05 ইন্টু 100 ভাগ 8.876 0.53 33%। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি। এখন আমরা চেক করবো ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত এবং এটা তুলনায় বেশি হয় কেন, এটা দেখব। বস্তুর সর্বোচ্চ দৈর্ঘ্য কত? সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? এল ম্যাক্সিমাম এমনি আছে 8.876, তাই না? 0.05 এলো সর্বোচ্চ দৈর্ঘ্য, এত সেন্টিমিটার। আট দশমিক 876 প্লাস 0.05 হয়েছে 8.926 সেন্টিমিটার সর্বোচ্চ দৈর্ঘ্য। সর্বোচ্চ দৈর্ঘ্য যদি এত হয় তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে? সুতরাং গণক আকৃতি বস্তু সর্বোচ্চ ক্ষেত্রফল
এ ম্যাক্সিমাম বলতে পারি 8.926 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমরা এক পাশে ক্ষেত্রফল, যেহেতু গণকাকৃতি বস্তু সম্পূর্ণ পৃষ্ঠ ক্ষেত্রফল না, শুধু আমরা এক পাশে ক্ষেত্রফল আমরা নিব। কত আছে এক পাশে ক্ষেত্রফল? 79 79 79.67 বর্গ সেন্টিমিটার, এগুলো সর্বোচ্চ ক্ষেত্রফল। আর এই যে ক্ষেত্রফলটা, এটা মানে মানে গণকের এক পৃষ্ঠ ক্ষেত্রফল, আমরা কিন্তু সম্পূর্ণ পৃষ্ঠ ক্ষেত্রফল নিয়ে নাই, এক পৃষ্ঠ ক্ষেত্রফল, এক পৃষ্ঠে গণকের ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল এক পৃষ্ঠে মানে মানে গণকের সম্পূর্ণ ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল হবে এটা স্কোয়ার। এই যে সর্বোচ্চ দৈর্ঘ্য আমরা নিয়েছি, এটা স্কোয়ার করলে এক পৃষ্ঠে ক্ষেত্রফল আমরা হিসাব করছি এত বর্গ সেন্টিমিটার। এখন এই যে গণকের আকৃত বস্তুর দৈর্ঘ্য কত ছিল? 8.876 সেন্টিমিটার না, তখন এটা এক পৃষ্ঠে ক্ষেত্রফল কত ছিল আমরা এখন হিসাব করি। সুতরাং আবার গণক আকৃতি বস্তুর এক পৃষ্ঠের সম্পূর্ণ পৃষ্ঠ না, শুধু এক পৃষ্ঠের প্রকৃত ক্ষেত্রফল কত? এ, তাই না? তার মানে 8.876 সেন্টিমিটার তার স্কোয়ার এক পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা এখন হিসাব করব 8.876 এটা স্কোয়ার রয়েছে 78 78.3376 সেন্টিমিটার স্কোয়ার। এটা প্রকৃত ক্ষেত্রফল আমরা নিয়েছি, মানে সর্বোচ্চ ক্ষেত্রফল নিয়েছি। সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে কিন্তু আমরা প্রকৃত ক্ষেত্রফলটা বাদ দিই, আমরা কি মানে কি পাবো? সর্বোচ্চ ত্রুটি না, গণকের এক পৃষ্ঠ ক্ষেত্রফলের সর্বোচ্চ ত্রুটি কত? সুতরাং গণক আকৃতি বস্তুর এক পৃষ্ঠের ক্ষেত্রফলে সর্বোচ্চ ত্রুটি কত হবে? সর্বোচ্চ ত্রুটি আগে পেয়েছিলাম কত? 79.6734 মাইনাস এখন পাইছি 78.783376 বর্গ সেন্টিমিটার। আর আমরা দুটা বের করব, মাইনাস 79.6734 আর পাইছি 0.8901 বর্গ সেন্টিমিটার। এর সর্বোচ্চ ত্রুটি আমরা নিলাম, প্রকৃত ত্রুটি নিচ্ছি, সর্বোচ্চ প্রকৃত ক্ষেত্রফল নিয়েছি, মানে সর্বোচ্চ ক্ষেত্রফল নিয়েছি, সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে আমরা প্রকৃত ক্ষেত্রফল মাইনাস করেছি, বের করেছি, তো আমরা পাইছি বস্তু এক পৃষ্ঠ ক্ষেত্রফলে সর্বোচ্চ ত্রুটি আমরা পাইছি 0.8901 বর্গ সেন্টিমিটার। এখন সেই সর্বোচ্চ ত্রুটি থেকে আমরা সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি হিসাব করতে পারবো। সুতরাং বস্তুর ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত হবে? ত্রুটি আমরা পাইছি, ত্রুটি হইল 0.8901 ইন্টু 100%। আর প্রকৃত ক্ষেত্রফল কত? 78.783376, তাই না?
ইন্টু 100 ভাগ 78.78 পাইছি 1.12980%। তার মানে আমরা বলতে পারি 1.13%। 1.13% হলো আমাদের এই যে গণক আকৃতির যে বস্তু তার আপেক্ষিক মাত্রাটি হলো 1.13%। আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য নিয়েছি, সর্বোচ্চ ক্ষেত্রফল নিয়েছি, প্রকৃত ক্ষেত্রফল নিয়েছি, মাইনাস করেছি, তা আমরা পাইছি সর্বোচ্চ ত্রুটি। এই ক্ষেত্রফলের ত্রুটি থেকে আমরা 100 দিয়ে গুণ দিয়ে প্রকৃত ক্ষেত্রফল হলো 78.78। এই যে প্রকৃত ক্ষেত্রফল 78.78 দিয়ে আমরা ভাগ করেছি, আমরা পাইছি আপেক্ষিক ত্রুটি হইল ক্ষেত্রফলে 1.13%। আর দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত ছিল? 0.5333%। তা বোঝা গেল দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি থেকে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বেশি, তাই না? দৈর্ঘ্য তো একবার তো মাপা হয়, যে আমরা ম্যাক্সিমাম দৈর্ঘ্য নিয়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রফল নিয়েছি, আমরা ম্যাক্সিমাম ত্রুটি আমরা পাই গেছি। তো লক্ষ্য করে গেছে মাপ ক্ষেত্রফল বেলা ডাবল মাপা হয়, এই জন্য ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটিটা বেশি, আর দৈর্ঘ্য পরিমাপ বেলা একবারে মাপা হয়, এই জন্য তার ত্রুটি কম। ঠিক আছে, এই হলো আমাদের আপেক্ষিক ত্রুটি। আর যদি আমরা মিনিমাম নেই, প্রতি ক্ষেত্রে কিন্তু বিগ দিতে হবে। মনে করি এখানে আছে সর্বোচ্চ দৈর্ঘ্য নিয়েছি, আমরা যোগ করেছি, আর যদি সর্বনিম্ন দৈর্ঘ্য নেই আমরা কিন্তু বিগ করতে হবে, তাই না? বিগ করে দৈর্ঘ্য নিতে হবে, এগুলো সর্বনিম্ন। আবার ক্ষেত্রফলের বেলা সর্বোচ্চ ক্ষেত্রফলের বেলা আমরা কি করছি? সর্বোচ্চ ক্ষেত্রফল মাইনাস প্রকৃত ক্ষেত্রফল, না? আবার যদি আমরা মিনিমাম ক্ষেত্রফল নেই, প্রকৃত ক্ষেত্রফল থেকে আমরা মিনিমাম যে ক্ষেত্রফল এটা বিয়োগ করতে হবে, এভাবে একটু উল্টা করতে হবে। এভাবে কিন্তু আমরা সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি হিসাব করতে পারবো না। এরকম আমাদের আলোচনা। পরের প্রশ্ন, স্ক্রুগেজের ন্যূনাঙ্ক কাকে বলে? ঢাকা বোর্ড 2021। স্ক্রুগেজের ন্যূনাঙ্ক কাকে বলে? আমরা জানি স্লাইড ক্যালিপার্সের যেমন দুইটা স্কেল থাকে, প্রধান স্কেল আর বাইনারি স্কেল, তাই না? আর এই যে স্ক্রুগেজের বেলা দুইটা স্কেল থাকে, একটা বৃত্তাকার স্কেল, একটা হলো রৈখিক স্কেল। ঠিক আছে, এই যে স্ক্রুগেজের বৃত্তাকার স্কেলের এক ভাগ সম্পূর্ণ নয়, এক ভাগ যদি গণনা হয়, এই যে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে বলা হয় স্ক্রুগেজের ন্যূনাঙ্ক। আমি আবার বলছি, স্ক্রুগেজের বৃত্তাকার স্কেলের এক ভাগ যদি গণনা হয়, তখন এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে বলা হয় স্ক্রুগেজের ন্যূনাঙ্ক। তারপরে প্রশ্ন, স্লাইড ক্যালিপারের সাহায্যে বাইনারি ধ্রুবক নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করো। স্লাইড ক্যালিপারের সাহায্যে বাইনারি ধ্রুবক নির্ণয়ের ফর্মুলা, নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করো। তোমাকে বলছে স্লাইড ক্যালিপারের সাহায্যে বাইনারি ধ্রুবকটা কিভাবে বের করা হয়, এটা আমরা জানি বাইনারি ধ্রুবক বিসি সমান বাইনারি ধ্রুবক বিসি বলা হয় না? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, প্রধান স্কেলের
ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, এক গড়ের দৈর্ঘ্য, যেটা বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বার্নিয়ার ভাগ সংখ্যা, মোট ভাগ সংখ্যা মানে মোট গড় সংখ্যা, তাই না? এটাকে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা বার্নিয়ার দৈর্ঘ্য হিসাব করতে পারি। প্রধান স্কেলে তুমি এক গড়ের দৈর্ঘ্যকে ভাগ দিব বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, 10 হইতে পারে, 20 হইতে পারে, 30 হইতে পারে, 40 হইতে পারে, 50 হইতে পারে, তাই না? আমরা লক্ষ্য করেছি যে বার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলে 19 ভাগের সমান হইতে পারে, তাহলে 19 ভাগ ওই ক্ষেত্রে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, আর প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য কিন্তু 1 মিলিমিটার, তাই না? বার্নিয়ার স্কেলে 50 ভাগ যদি প্রধান স্কেলে 49 ভাগের সমান হয়, সেক্ষেত্রে ভাগ সংখ্যা হইল 50। আবার বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 30 গড় যদি মূল স্কেলে 29 গড়ের সমান হয়, সেক্ষেত্রে নিতে হবে 30। এভাবে কিন্তু বার্নিয়ার স্কেলে 10 হইতে পারে, 20 হইতে পারে, 30 হইতে পারে, 40 হইতে পারে, 50 হইতে পারে। প্রধান স্কেলে এক গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার। সবসময় আমরা হিসাব করলে আমরা বার্নিয়ার দৈর্ঘ্য হিসাব করতে পারবো, অথবা এভাবে হিসাব করি বার্নিয়ার দৈর্ঘ্য 20 এর সমান প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য, এক গড়ের দৈর্ঘ্য মাইনাস বার্নিয়ার স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য, এক গড়ের দৈর্ঘ্য। তাহলে প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য থেকে বার্নিয়ার স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য বাদ দিলে কিন্তু বার্নিয়ার ধ্রুবক পাওয়া যায়, ঠিক আছে? তাহলে বার্নিয়ার ধ্রুবক পাওয়ার সিস্টেম হলো দুইটা, একটা হলো প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্যকে বার্নিয়ার মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ দিলে বার্নিয়ার ধ্রুবক পাওয়া যাবে, অথবা প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য আমরা দিই 1 মিলিমিটার, বার্নিয়ার স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য যত হয় এটা বাদ দিলে কিন্তু বার্নিয়ার ধ্রুবক পাওয়া যায়। তা এখানে যদি বার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান হয়, তাহলে আসবো কি 19/20। যদি বার্নিয়ার স্কেলের 50 ভাগ প্রধান স্কেলের 49 ভাগের সমান হয়, তাহলে এখানে বার্নিয়ার স্কেলের এক গড়ের মান এক দৈর্ঘ্য থেকে 49/50, এভাবে 49/50 হইতে পারে, 19/20 হইতে পারে, 29/30 হইতে পারে, 39/40 হইতে পারে। এই হলো বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। আর প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার, বাদ দিলে বার্নিয়ার ধ্রুবক পাওয়া যায়, ঠিক আছে? অথবা প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটাকে বার্নিয়ার মোট ভাগ সংখ্যা 10 হইতে পারে, 20 হইতে পারে, 30 হইতে পারে, 40 হইতে পারে, 50 হইতে পারে, তাইলে যত হয় এটা বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা এখানে 1 মিলিমিটারকে ভাগ দিলে বার্নিয়ার ধ্রুবক পাই যাবে, অথবা এইভাবে পাইতে পারো। ওকে, আগামী ক্লাসের মতো জানি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।